ওয়েলকাম ফ্রেন্ডস, ট্রু স্পোর্টসে আপনাদের স্বাগত। আজকে আমরা আবার চলে এসেছি কেকেআর ম্যাচের রিভিউ নিয়ে। তো আগের ম্যাচে বলেছিলাম নেল বাইটিং ফিনিশ, তো এটাকে আর কি বলবো, এটা একদম মানে সেই বলে না এক চুল পার্থক্য থেকে যায়, সেই রকম কন্ডিশন দাঁড়ালো লাস্ট অবধি। মাত্র 1 রানে ম্যাচটা জিতেছে কেকেআর। কেকেআরের আজকে ভাগ্য একটু সাথে ছিল, নাহলে একটা সময় তো মনে হচ্ছিল ম্যাচটাতে নেই প্রায়। যাক, প্রথম থেকে বলি, কেকেআর প্রথমে ব্যাট করে একটা রেসপেক্টেবল টোটালই করে, মোটামুটি 222, যথেষ্ট ভালো রান। কিন্তু তা সত্ত্বেও ম্যাচটা একদম একসময় তো ম্যাচের মধ্যেই ছিল না, যখন উইল জ্যাক্স আর পাতিদার ব্যাট করছিল। কেকেআরের হয়ে ফিল সল্ট একটা দারুণ শুরু করেছিল, 13 বলে 47, 14 নম্বর বলটায় আউট হয়ে যায়। আজকে সুনীল নারায়ণ রান পায়নি। সুনীল নারায়ণ প্রতিদিন রান পাবে না, এটা কিন্তু আপনাকে ধরে নিয়েই খেলতে হবে। কারণ আগের ম্যাচে সেঞ্চুরি করেছিল, কিন্তু বলে বলে আগের ম্যাচে বলেও ছিলাম সুনীল নারায়ণ ফাটকা খেলানো হচ্ছে। আর ও যেদিন রান করবে ভালো, না রান করলে আপনাদের মেল ব্যাটারকেই রান করতে হবে। যাকে ক্রিকেটে এই ম্যাচটা একটা গুড সাইন যে ব্যাটসম্যানরা ভালো খেলেছে। সবথেকে বড় কথা, ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার একটা খুব ভালো ভালো ইনিংস খেলেছে 50 রানের। ওই সময় ওটা অ্যাকর্ডিং টু সিচুয়েশান ওই ইনিংসটাই দরকার ছিল। 35 বলে 50 ঠিক আছে, কিন্তু এই ইনিংসটা আরেকটা লাভ হবে কেকেআরের, কারণ শ্রেয়স আইয়ার মোটামুটি খুব একটা ফর্মে ছিল না ভালো। নেক্সট ইনিংসগুলোতে কনফিডেন্স পাবে। আর কেকেআরের স্টার্টিংটা ঠিকঠাক ছিল, ফিনিশিংটাও মোটামুটি ভালো বলা চলে। আজকে আপনার ধরুন সুনীল নারায়ণ যেমন ব্যাট করতে পারেনি, আপনার এ আন্দ্রে রাসেলও কিন্তু নিজের ছন্দে ছিল না। ওকে বলগুলো খুব ভালো করছিল, তা সত্ত্বেও 20 বলে 27 একদম যাকে বলে অ্যান্টি ক্যারেক্টারিস্টিক্স। তো 20 বল খেললে আন্দ্রে রাসেল সাধারণত আমরা দেখে এসেছি 50 রান করে দেয়। সেক্ষেত্রে এখানে 27 রান, কিন্তু রমনদীপ সিং ওই ছোট্ট একটা ইনিংস খেলেছে 9 বলে 24, ওটা কিন্তু অনেকটা ভাইটাল হয়ে গেছে। ম্যাচে যখন রেজাল্ট এলো তখন কি ওই ইনিংসটার গুরুত্ব বোঝা গেল। কিন্তু প্যারালালি আবার আপনি যদি ধরেন রয়্যাল চ্যালেঞ্জার্সের, ওদের কিন্তু শুরুটা খুব একটা ভালো হয়নি। বিরাট কোহলি একটা প্রমিসিং শুরু করতে গেছিলো, কিন্তু যাক গিয়ে হ্যাঁ ব্যাড লাক বলুন বা টেকনোলজি যেটা আছে সেটা যখন ইনপুট হয়েছে আমাদের মেনে নিতেই হবে। একটা ওয়েস্ট হাইটের বলে ফুলটস বলে ডাক করতে গিয়ে একটা এজ লেগে আউট হয়ে যায়। আম্পায়ার আউট দেয়, থার্ড আম্পায়ারও আউট দেয় অ্যাকর্ডিং টু টেকনোলজি, কিন্তু নেকেড আয়ে দেখে মনে হচ্ছিল যেন বলটা অনেকটাই উপরে। যাকে আলটিমেটলি খেলাটা যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেরিয়ে যাওয়ার মতন মনে হচ্ছে, সেই সময় কিন্তু পাতিদার আর উইল জ্যাক্স দুজনেই মানে যাকে বলে ফাটিয়ে খেলে, দুজনেই 50 করে আর খুব কম বলেই করে। আর একটা সময় তো মনে হচ্ছিল যে ম্যাচটা মানে 17-18 ওভারে শেষ হয়ে যাবে। 11 ওভারে 137 রান, যেখানে 222 শেষ করতে গিয়ে যথেষ্ট ভালো। এইখানে যে এই আপনার টিমে যে সুনীল নারিন আর আন্দ্রে রাসেল কতটা ফ্যাক্টর, সেটা আবার দেখা গেল। ব্যাটিং না হোক, আন্দ্রে রাসেল যেমন জেনুইন ব্যাটসম্যান প্লাস বোলার, সুনীল নারায়ণ কি মেনলি বোলার, কিন্তু ব্যাটিংয়ে ফাটকা খেলায় কখনো কখনো লেগে যায়। ম্যাচটা কিন্তু এরা দুজনেই ঘোরালো। ওই সময় ওই 11 নম্বর 12 নম্বর ওভার 2 ওভারে 4 উইকেট পড়ে যায়, 156-তে গিয়ে আপনার 6টা উইকেট। ওই সময় কিন্তু কেকেআর ফুললি ম্যাচের মধ্যে চলে আসে। আর আপনার ওই সময় যে 2 উইকেট নারিন পায় আর 2 উইকেট রাসেল পায়, রাসেল লাস্ট অব্দি 3 উইকেট পায়, মানে দীনেশ কার্তিককে আউট করে। ওই সময় কিন্তু ম্যাচটা আপনার অনেকটাই গ্রিপে চলে আসে। রান রেট ন্যাচারাল, উইকেট পড়লে রান রেট কমবে, এটা একদম থাম রুল। মেনলি আপনার ওই জায়গায় দীনেশ কার্তিক একটা চেষ্টা করেছিল, কিন্তু দীনেশ কার্তিক নিজের যা বলার মানে 9 নম্বরে কারণ শর্মা নেমেছে, ওটা ভরসা করতে ছিল না, একাই খেলার চেষ্টা করেছিল যে ম্যাচ ফিনিশ করবে।
লাস্ট অবধি গিয়ে দাঁড়ায় 1 ওভারে 21 রান। ভাবুন, মিচেল স্টার্ক বল করছে আর করণ শর্মা ব্যাট করছে। ফার্স্ট বলটাতে কিছু বলার নেই, যেটা ওই স্লাইস করে 6টা মেরেছে, ও মানে একদম ইয়র্কার লেন্থ থেকে, ওটা তো হয়তো 100 বার চেষ্টা করলে করণ শর্মা 1-2 বারই মারতে পারবে, হয়ে গেছে ম্যাচের মোমেন্টামে। কিন্তু বাকি যে দুটো 6 মারলো, সেই 6গুলো কিন্তু জন্য আপনার ওইখানে না আছে ফিল্ডার। যখন আমি অফেই বল করবো তো আমি ফিল্ডার কেন নেবো না? আমার তো বেসিক প্রশ্ন। আর বলের 6গুলো দেখেছি জাস্ট ডিপ করে গিয়ে পড়ছে, মানে জাস্ট এমন নয় যে বাউন্ডারিতে গিয়ে গ্যালারিতে গিয়ে পড়ছে, সেরকম নয়। ফিল্ডার থাকলে হাতে ইজিলি ক্যাচ পায়, কিন্তু ফিল্ডার ওখানে কোনো ছিলই না। একই রকম পরপর 3টে বল, একটা এজ লাগলো, নিচে কট বিহাইন্ডের অ্যাপিলও হলো, ব্যাটে লেগেছিলো কিন্তু বলটা আগে পড়ে যায়। তারপর আবার দুটো 6, লাস্টে গিয়ে কী ইকুয়েশন দাঁড়ালো? 2 বলে 3 রান। তখন কি? তখন কিন্তু ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স দিকেই চলে গেছে। বলুন তো, কেকেআরের আজকে লাখটা সাথে ছিল, ওই সময় করণ শর্মা আউট হয়ে যায়। ইনফ্যাক্ট লাস্ট বলে 2 রান নিলেও ম্যাচটা সুপার ওভার হতো, কিন্তু 1 রান হয়। ন্যাচারালি মানে বোলারদের রানিং বিটুইন করা তো ভালো হয় না, উইথ রেসপেক্ট টু ব্যাটসম্যান। যদি ব্যাটসম্যানরা থাকতো হয়তো মেবি 2 রান নিয়েও নিতে পারতো। যাক, এন্ড অফ দ্য ডে কেকেআর ম্যাচটা জিতেছে। কেকেআর ম্যাচটা জিতেছে, তাতেই আমরা খুশি। যদি আপনার আমার এই চ্যানেলটা ভালো লাগে, ডিসকাশন ভালো লাগে, তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।